তো এই পড়াগুলো এখানে বইয়ে বুঝাইলে কষ্ট লাগতে পারে, এত সুন্দর এখানে বইয়ে আছে। তো বইয়ের চেয়ে আরো সুন্দর করে কিভাবে বোঝানো যায় চলেন সেটা পড়ে আসি। তো আগের ক্লাসে তো এতক্ষণ বক বক করলাম, চলেন আজকে আমরা ক্লাসে নতুন কিছু শিখে নিই। এতদিন শিখলাম যে আমি হই একজন ডাক্তার, শিক্ষক, অনেক কিছু বললাম। এখন মনে করেন আমি বলবো যে আমাদের একটা গাড়ি আছে, হ্যাঁ, অথবা বললাম যে তাদের একটা গাড়ি আছে, বা তোমার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে, আমার বাপের একটা গাড়ি আছে, আমার শ্বশুরের একটা গাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমার একটা বিজনেস আছে, আমার একটা কোচিং সেন্টার আছে, আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমার একটা মাদ্রাসা আছে, আমার একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, আমার একটা সুন্দর বউ আছে, বা আমার একটা ভালো স্বামী আছে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এই যে আমি একটা কোনো কিছুর মালিক, আমার অধীনে একটা কিছু আছে, এইটা কিভাবে বলতে হবে শেখার দরকার না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, সেটা এখন বললাম যে বর্তমানে আছে, অথবা আমার অতীতে একটা ল্যাপটপ ছিল, হ্যাঁ, একটা তার ছিল, অথবা তাদের ছিল, তোমার ছিল, বা তোমার বাপের ছিল, আমার শ্বশুরের ছিল। কি ছিল? ল্যাপটপ ছিল, বাড়ি ছিল, ব্যবসা ছিল। ভাই আমাদের একটা চমৎকার ব্যবসা ছিল, এটা ছিল, এটা ছিল। এই যে ওই যে ল্যাপটপটা দেখাচ্ছে ওরকম একটা ল্যাপটপ, কালো কালারের, আমার ছিল টাচ স্ক্রিন, ব্যাটায় ফেলাই দিয়ে ভাঙিয়ে ফেলাইছে। এখন ওইটা দিয়ে ক্লাস নিতে পারতি না, এখন হচ্ছে এইচপি 22 ইঞ্চি একটা বড় মনিটর দিয়ে ডেস্কটপে ক্লাস নিতে হচ্ছে। ল্যাপটপটা না থাকাতে অনেক ভোগান্তি ভুগতে হচ্ছে। এখন কথা হলো যেটা, এই যে আমার ছিল একটা ভালো চমৎকার ল্যাপটপ ছিল, এই যে আমি বলতেছি এটা কিভাবে ইংলিশে বলবো? অথবা বলা লাগতে পারে যে আল্লাহ চায় তো ভবিষ্যতে আমার একটা বাড়ি থাকবে বা হবে, অথবা তাদের একটা বাড়ি থাকবে, তোমার হবে, তার হবে, তাদের হবে, আমার বাপের হবে, শ্বশুর হবে, মায়ের হবে, মানে যার, মাসুমের, ফাতেমা, সকিনা, জরিনার, আব্দুর রহিমের, আব্দুল করিমের, কতজনের তো কত কিছু হইতে পারে, থাকতে পারে, ভবিষ্যতে থাকবে। এটা আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে বোঝাবো? এটা হচ্ছে মালিকানা অর্থে, একটু আগে যে বুঝেছিলাম হওয়া অর্থে টু বি ভার্ব, আর মালিকানা অর্থে ব্যবহার হয় টু হ্যাভ ভার্ব। কি ব্যবহার হয়? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ। ভার্ব। এই এখানে হ্যাভ মানে, হ্যাভ একটা মেইন ভার্ব, হ্যাভ মানে হচ্ছে আছে। যে বাক্য, টু হ্যাভ ভার্ব, যে ভার্ব গুলো দিয়ে আছের মানাটা পাওয়া যায় ওগুলোকে টু হ্যাভ ভার্ব বলে। এই হ্যাভটা হচ্ছে মেইন। হ্যাভ থেকে আরেকটা শব্দ তৈরি হয় হ্যাজ। এই হ্যাভ এর অতীতকালের রূপ হচ্ছে হ্যাড, ভবিষ্যতের চিহ্ন হচ্ছে উইল, মুস্তাকবেলের আলামত, এর সাথে একটা হ্যাভ বসে। তাহলে আমরা যদি গড় পত্তায় বলি, হ্যাঁ, মানে সার্বিকভাবে বলি, বর্তমান বোঝানো, বর্তমানে আমার মালিকানায় বা তোমার মালিকানায় বা তার মালিকানায়, আপনার মালিকানায়, তাদের মালিকানায় কোনো কিছু একটা আছে, বর্তমানে বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ বসে, যার বাংলা অর্থ হচ্ছে আছে। অতীতে বোঝানোর জন্য ব্যবহার করা হয় হ্যাড, যার বাংলা অর্থ হচ্ছে ছিল। ভবিষ্যতে ব্যবহার করা হয় শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যার অর্থ হচ্ছে আচ্ছা, থাকবে। এটা সবাই একবার করে বলেন, জি বলেন। হি হ্যাজ আ বুক, হি তার একটি হ্যাজ আ বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। মাসুম হ্যাজ আ বুক, মাসুমের একটি বই আছে। ফাতেমা হ্যাজ আ বুক, ফাতেমার একটি বই আছে। মাই ফাদার হ্যাজ আ বুক, আমার বাবার একটি বই আছে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। দে হ্যাভ আ, ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। হি হ্যাড আ বুক, তার একটি হি বই ছিল। হ্যাড আ শি বুক, হ্যাড তার আ একটি বই বুক, ছিল। শি হ্যাড আ বুক, তার একটি বই ছিল। মাসুম হ্যাড আ বুক, মাসুমের একটি মাসুমের বই একটি ছিল। বই ছিল। ফাতেমা হ্যাড আ বুক, ফাতেমা হ্যাড ফাতেমার আ একটি বুক, বই ছিল। ফাতেমার মাই একটি বই ফাদার ছিল। হ্যাড আ বুক, আমার মাই বাবার একটি ফাদার বই ছিল। আই হ্যাড হ্যাড আ বুক, আ আমার বুক, আব্বুর আমার একটি বই বাবার ছিল। একটি উই বই হ্যাড ছিল। আ বুক, আই আমাদের হ্যাড আ একটি বুক, বই ছিল। আমার একটি বই ছিল। ইউ হ্যাড আ উই বুক, হ্যাড আ বুক, তোমাদের একটি আমাদের বই একটি ছিল। বই ছিল। ইউ হ্যাড আ বুক, ইউ আমাদের একটি হ্যাড আ বই বুক, ছিল। ইউ তোমাদের হ্যাড একটি আ বই বুক, ছিল। দে তোমাদের হ্যাড একটি আ বই বুক, ছিল। তাদের একটি বই দে হ্যাড আ বুক, তাদের একটি বই ছিল। মাশাআল্লাহ, হ্যাঁ, আই চমৎকার। হ্যাভ এ, জি, আমার একটা বই ছিল। ইউ হ্যাড আ বুক, আমাদের একটা বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমার একটা বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমাদের একটা বই ছিল। দে হ্যাড আ বুক, তাদের একটা বই ছিল। এই যে হব বা থাকবে এটা হচ্ছে উইল বি, আর উইল হ্যাভ মানে মালিকানা অর্থে থাকবে কোনো কিছু। ক্লিয়ার? উইল হ্যাভ মালিকানা অর্থে থাকবে। থাকবে, ওকে। কি থাকবে? ওই আগের মতো বুক বা সাম বুকস, এটা জায়গায় আপনি অন্য কিছু বসাইতে পারেন। তো আগে বুকটা দিয়ে পড়ে মুখের জড়তাটা দূর করার জন্য আগে হি উইল হ্যাভ আ বুক এটা দিয়ে গর্দান টানেন।
ই উইল হ্যাভ এ বুক আরেকটি বই থেকে সি উইল হ্যাভ এ বুক আরেকটি বই থেকে মাসুম উইল হ্যাভ এ বুক আরেকটি বই থেকে সাকিব উইল হ্যাভ এ বুক আরেকটি বই থেকে মাইফাদ উইল হ্যাভ এ বুক আরেকটি বই থেকে আইল হ্যাভ এ বুক আরেকটি বই থেকে আপনি ক্লাসে ভালো করার একটা পদ্ধতি কি জানেন? বইটা একটু সামনে নিয়ে আজকে তো এই পর্যন্ত পড়ালো, এরপরে কি পড়াবে ওইটা যদি একটু দেখে রাখতে পারেন, তখন দেখবেন যে পড়াটা আরো বেশি মজা লাগে। এটাকে জি একদম বলেন, মানে মোতালা করে যদি আপনি ক্লাসে বসতে পারেন, মোতালা মানে আগে সামনের গুলো পড়াগুলো দেখে বসা, তাহলে দেখবেন যে অনেক মজা লাগবে। জি একদম বলেন। হি উইল হ্যাভ হি উইল তার হ্যাভ একটি a book, বই তার আছে। বই থাকবে, she will have a book, তার একটি বই থাকবে, মাসুম উইল হ্যাভ a book, মাসুমের একটি বই থাকবে, ফাতেমা উইল হ্যাভ a book, ফাতেমার একটি বই থাকবে, মাই ফাদার উইল হ্যাভ a book, আমার বাবার একটি বই থাকবে, আই উইল হ্যাভ a book, আমার একটি বই থাকবে, উই উইল হ্যাভ a book, আমাদের একটি বই থাকবে, ইউ উইল হ্যাভ a book, তোমার একটি বই থাকবে, ইউ উইল হ্যাভ a book, তোমাদের একটি বই থাকবে, দে উইল হ্যাভ a book, তাদের একটি বই থাকবে। বর্তমানে আপনাদের যেগুলো স্লাইডে প্র্যাকটিস করলাম, এগুলো সব এখানে আছে, ঠিক আছে? এটা হ্যাঁ বোধক, না বোধক, তারপরে নেগেটিভ, হ্যাঁ, ডু নট হ্যাভ, ডোন্ট হ্যাভ, একদম বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। এরপরে এই যে নিচে যেগুলো পড়ালাম, এগুলো সব দেয়া আছে, ঠিক আছে? এখানে নেগেটিভটাও দেয়া আছে, আপনি খালি পড়বেন মন খুলে। এই পেজটা 60 পেজটা আমরা পরে পড়াবো। 61 নম্বর পেজে এখানে 4 ধরনের বাক্য, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব দেয়া আছে। এই পর্যন্ত আজকের থাকবে পড়া না, আরেকটু দিব? না স্যার, আজকের পড়া একটু কঠিন মনে হইতেছে, আর দিয়েন না। আচ্ছা আচ্ছা, না আসলে কঠিন না। আপনি বলেন যে আজকে পড়ে তো অনেক সহজ দেখতে, মানে আমি এত ভাঙছি আর আপনাদের এত প্র্যাকটিস করেছি, মনে হচ্ছে অনেক পড়াইছি। পড়া তো সহজ, পড়া সহজ না? জি জি। পড়া তো মাত্র 2-3 পেজে পড়া, কিন্তু এমন ভেঙে 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 প্র্যাকটিস করাইছি, আপনি ক্লান্ত হয়ে গেছেন। আমি চিল্লাইতে চিল্লাইতে ক্লান্ত হয়েছি, আপনি বলতে বলতে ক্লান্ত হয়েছেন। এই কারণে মনে হয়েছে অনেক পড়া, আসলে তো পড়া বেশি না। আচ্ছা যাই হোক, এখন বলেন কার কেমন লাগলো? স্যার আমার একটা প্রশ্ন স্যার। বলেন স্যার। এখানে স্যার ওই যে নেগেটিভ প্রশ্ন কোশ্চেনের ক্ষেত্রে আর নেগেটিভ ইন্টারগেটিভ প্রশ্নের ক্ষেত্রে, তো এখানে যেমন সংক্ষিপ্ত আকারে ডাজন্ট শব্দের বাক্যের প্রথমে আসলে ওটা আপনার নেগেটিভ ইন্টারগেটিভ হয়। তো এখানে যে আপনার বাইক একটু বড় আকারে আছে, যেমন ডাজ নট হ্যাভ, ডিড নট হ্যাভ, তখন এই যে পুরাটা যখন আমরা ওটা বাক্যের এতে বসাবো, তখন ওটা কোনটা আগে পড়ে স্যার? আপনার প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারিনি ভাই। আমি যেটা বলতেছি যে নেগেটিভ আর নেগেটিভ ইন্টারগেটিভ জি জি। দুটার ক্ষেত্রে একটু ভ্রান্ত আছে, আমার একটু বোঝার একটু কনফিউজ হয়। তো আচ্ছা আমি ঠিক আছে, ওটা আপনি পার্সোনালি নক করেন, বুঝাই দিব এখন, নাহলে গ্রুপে মেসেজ দেন, বুঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে ইনশাল্লাহ। কালকে ক্লাসে আমি অনেক বেশি আনন্দিত যে আপনাদের আমার কাছে অনেক সৎ মনে হচ্ছে। কারণ জি হচ্ছে আমি যে পারছি এবং পারবো, ক্লাস যত ইজি হবে আমি অনুভব করতে পারছি আজকে ক্লাসে, আর এই পুরো ক্লাসটা থেকে। শুক্রিয়া, আল্লাহ আপনার কাছে প্রদান করেন। আমিন আমিন। ঠিক আছে তাহলে, আহ আশা করছি মোটামুটি বুঝতে পারছেন, না বুঝলে আবারও ক্লাসটা 2-3 বার দেখবেন, ঠিক আছে?